ছুটির দিন মানেই হাজারো ব্যস্ততা আমার। সকাল সকাল আজকে বেশ কয়েক রকমের মাছ আনা হয়েছে। সেইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রেখেছি আর নামিয়ে রেখেছি কিছু বোয়াল মাছ। এগুলো যদিও আজকেই আনা হয়েছে, তো ওইগুলো কয়েক পিস রান্নার জন্য রেখে বাকিগুলো উঠিয়ে রেখেছি। আজকে রান্না হবে বোয়াল মাছ ভুনা আর চাল কুমড়া ভাজি। তো ভুনার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, তো সেটা আমরা সবাই কম বেশি জানি। আর দিয়ে দিলাম বেশি করে একটু কাঁচামরিচ কুচি। তো তেলের মধ্যে দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলা যাতে পুড়ে না যায়। এর মধ্যে রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি আবার কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। যেটা ভুনাই করি না কেন, আমি মাছ ভুনা বলেন আর ডিম ভুনা করেন, সেটার মধ্যে আমি টমেটো কুচি অবশ্যই দিব যদি আমার বাসায় থাকে। তো যাই হোক, মশলাটাও আমি 2-3 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ ততটাই ভালো হয়। তো অনেক দিন পর কাঁচা মাছ আমি এভাবে রান্না করছি, না ভেজে রান্না করছি। অন্যান্য মাছ তো আমি ভেজেই রান্না করি, যারা আমার ভিডিও কম বেশি দেখেন তারা কম বেশি সবাই জানেন। তো বোয়াল মাছটা সাধারণত আমরা ভেজে রান্না করি না, কাঁচা অবস্থায় রান্না করি। কাঁচা অবস্থায় রান্না করলেই বেশি ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নিয়ে ঝোলও দিয়ে দিয়েছি। এর মধ্যে আরও কয়েক পিস টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এটা এদিকে হতে থাকুক। তো আরেক চুলায় আমি চাল কুমড়া ভাজির জন্য কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো এই চাল কুমড়োগুলো কেটে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। নিয়ে এক্সট্রা যে পানিটা থাকে তো সেটাই আমি ফেলে দিয়েছি। এভাবে লবণ দিয়ে মেখে যদি পানি ফেলে দিয়ে রান্না করা যায় তাহলে চাল কুমড়া ভাজিটা খুবই ঝরঝরে হয়ে যায়। তো এইদিকে বোয়াল মাছ রান্নাও হচ্ছে আর চাল কুমড়া ভাজিটাও হচ্ছে। তো আমার মনে হলো যে একটু সবজি রান্না করলে ভালো হবে। বোয়াল মাছ দিয়ে তো আর সবজি রান্না করলে খুব বেশি ভালো লাগে না খেতে, ওটা ভুনা খেতেই ভালো লাগে। আর সবজিটা আলাদা করেই এই জন্য আমি রান্না করে নিব। সবজি ছাড়া আমার আবার কোনো কিছুই ভালো লাগে না। তো অন্যান্য মাছও যেমন অনেকে ভুনা খেতে বেশি পছন্দ করে, আমি কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে ঝোল খেতেই বেশি পছন্দ করি। তো এর মধ্যে আছে বেগুন, আলু, কচুমুখী আর কয়েকটা পটল। তো এইগুলো ভালো করে আমি সাইজ মতো কেটেও নিয়েছি। নিয়ে এখন চলে গেলাম রান্নাঘরে। সবজিগুলো কাটতে কাটতে কিন্তু আমার এই বোয়াল মাছ ভুনাটাও হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো চাল কুমড়া যেহেতু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু আরেকটা সুবিধা হয়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো চাল কুমড়া ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এখন সবজিগুলো যে কেটে রেখেছিলাম, তো ওইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তো প্রচুর গরম লাগছে, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তারপরেও গরমটা কমছে না। ঠান্ডা পানি খাওয়ার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি ছিল না। তো মিষ্টি ছিল কিছু, তো ওইগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম। 2 দিন ধরে আমার বুয়া খালাও আসে না, তো তার যে কাজকর্মগুলো থাকে তো ওইগুলো এখন আমাকেই করতে হয়। তো সব কাজকর্ম সেরে এতক্ষণে আমি গোসলটা সেরে নিলাম। তো বাহিরে দেখেন আকাশটা খুবই খারাপ, সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখনও হয়তোবা যখন তখন বৃষ্টি নেমে পড়বে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।